যাদের সরু মারা পানি বগু মারা বেতালিয়া তালাবি করে রাস্তা দিয়া যায়, যেইখানে ছোট সন্তানটা পইরা ছিল রে ভাই, ওইখানে যাইয়া একটা ডাক মারছে, আব্দুল্লাহ রে, ও বাবা আব্দুল্লাহ, কই গলি রে বাবা, আইরে আয় আয়। আরে আব্দুল্লাহ যখন শব্দ পাইছে উপর দিকে চিন্তা করে, আমার বাবার সামনে যদি আমি যাই গো, আমার ছোট ভাইটাকে মারার অপরাধে আমার বাপটা বুঝে আমার রাখবে না, আমার বাপটা বুঝে আমার ছাড়বে না, এই চিন্তা করে ভয় কইরা উপর থেকে যখন একটা লাভ মাইরা দিছে রে ভাই, এইবার ছোট ফটে কইরা বড় সন্তানটাও মারা যাই গো। এইবার যাদের শব্দ পায়া তোর মারছে রে ভাই, যায়া দেখে বড় সন্তানটা ছোট ফটে কইরা মারা যায়। এইবার যাদের ডাকে দিয়া কই বাবা রে, ও বাবা, কি ঘটনা করতে গেলে একবার জানাই জানারে বাবা, এভাবে তুমিও সইরা গেলা, তোমার জনম তো বলি মায়ের আমি কি দিয়া ঘুম দেব, তোমার ছোট ভাইটা মারা গেছে রে বাবা, তোমার মা জননীর কাছে তোমার দিয়া তোমার মায়ের কলিজাটা ঠান্ডা করতে চাইলাম, ও বাবা তুমিও তো চইলা গেছো, এইবার তোমার মায়ের আমি কি দিয়া বোঝাবো। এইবার জাবের রাদিয়াল্লাহু আনহু চোখের পানি দুইটা নিয়া এইবার সন্তানটারে বুকের ভিতর আনজাইয়া এইবার সন্তানটারে নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যায়, গেটের সামনে যায় কই বিবি রে, ও বিবি তাকায়া দেখ, রহমতের নবী আইবো আমার বাড়ি, আমার দিনের নবী আইবো আমার বাড়ি, আমার আল্লাহর নীলা খালা বুঝা যায় না রে, আমার ছোট সন্তান গেছে যেই রাস্তায়, আমার বড় ছেলেটাও গেছে সেই রাস্তায়, যাবের মিস্ত্রি কয় আল্লাহ গো, তোমার নীলা খেলা বোঝা যায় না, আমার সন্তানটারে তুমি আমনে নিয়ে গেলা গো আল্লাহ, রহমতের নবী আইবো আমার বাড়ি, আমি মা জননীর চোখে যদি চোখের পানি থাকে, আমি মা জননী যদি কান্নার আওয়াজ করি, পারামতির বেশি কানে যদি চইলা যায়, এই বাড়ির ভিতর যদি কান্নার রোল কইরা যায়, আমার নবীর কানে গেলে আমার নবী আমার বাড়ি কেমনে খাইব, আমার নবী যদি না খায় আমি তো সইতে পারবো না, আমার নবীকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি, আল্লাহ সন্তান হারাইছি আমি তোমারে বুঝাইয়া দিতে চাই, আমার সন্তান নিয়ে তুমি কি করবা, আমার সন্তানের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, আমার জীবনের চাইতে, সন্তানের চাইতে, ধন সম্পদের চাইতে, সব কিছুর চাইতে নবীরে বেশি ভালোবাসি গো আল্লাহ। এই বইরা চোখের পানিটা মুইচ্ছা কাইরে স্বামী গো, এক ফোঁটা চোখের পানি ফালানো যাইব না, ও স্বামী গো, আমার সন্তান মরার আগে যাবি আমরা এখন তেমনি থাকবো, আমার নবী যেন বুঝতে না পারে, জান জান জান, আমার সন্তানটারে এখন কাপড় দিয়া পেছাইয়া ঘরের ভিতর শোয়া দেন, আমার সন্তানটারে ঘরে একটা কোণের ভিতরে ঢুকাইয়া দেন, ও স্বামী গো, নবী আইবো আমার বাড়ি, আমার নবী খাইবো আমার বাড়ি, আত্মা বইরা নবীরে খাওয়াবো, আমার নবীরে আত্মা বইরা খাওয়াবো, আমার নবী খাবে, আমার নবী যাবে, তারপরে আমার সন্তানের কথা প্রকাশ করব, এর আগে প্রকাশ করা যাইব না। আল্লাহু আকবার। বন্ধুরা রে এইবার আমার নবী যখন রওনা দিছে রে, আল্লাহ
দেখাইতে জাবেরের বাড়ি। আমার বন্ধু নবীরে বইলা দাও জাবেরের দুইটা সন্তান আব্দুল্লাহ এবং আব্দুর রহমানকে আমার নবী যেন ডানে এবং বামে বসাইয়া আমার নবী যেন খায়, তাদেরকেও খাওয়ায়, দোয়া ছাড়া আমার নবী যেন খাই না। জোর জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আইছে রে, জিবরাইল আইসা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন। আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি যাইবেন সাবিরের বাড়িতে দাওয়াতি খাইতে। ও নবী গো সাবিরের দুইটা কলিজার টুকরা সন্তান রয়ে গেছে, নবী গো আপনি যাবেন তার বাড়িতে খাবেন, আত্মা বইরা খাওয়াইতে চাইছে। আল্লাহ বইলা দিছে নবী গো জাবেরের দুইটা সন্তান রে একজনের ডাইনে আর একজনের বামে বসাইয়া আপনি নিজে আত্মা বইরা খাবেন, জাবেরের সন্তানদের কেউ খাওয়াইবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যাইব রে নামাজে পড়ব, নামাজের দরকার আছে না নাই? জোহরের নামাজের পরে দাওয়াতে যাইব। এ আমার মুরব্বি বাবারা ভালো, আমাদের ভিতর অনেকে দেখবেন মরার পরেও হুজুর ছাড়া জোরে কোন বিরোধিতা করা যাবে? ওতে ওতে করলি কি বদি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না, এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না। ওই কথা বল না কে? এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না, এই মোল্লার সারা তোকে কবর দিব না, এই মোল্লার সারা তোকে দাফন দিব না। এখন চেনে না। আবার একদিন ভালো হয় যখন মা বাপ মরে, তখন হুজুরের কাছে এসে কান্দে। কথা বল না কে? এই জন্য আমি বলি তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে আমাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লার সারা তোকে কবর দিব না, এই মোল্লার সারা তোকে দাফন দিব না। সরে সরে কোন কথা ঠিক? আবার তো পরে আন্দোলন করবেন না। সবাই তো খুশি আছে আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার নবী রহমতের নবী। কিসের নবী? জোরে কোন দলিল আছে না নাই? এবার আমি দলিলে চলে যাই, ভালো করে শুনে নেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে, ঘরের কান্দাবাসীরা ভালো করে শুনে নাও। আসমান বানাইছে আমার আল্লাহ, জমিন বানাইছে আল্লাহ। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিল বাসরা হাল তারা মিন কুদরাতিন মারজিল বাসরা কাররাতাইনি আও করিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসীব। আরে সাথে আসমানে আমার আল্লাহ বানাইছে রে, ঘরের
কান্দাবাসীরা, আসমানের জন্য আমার নবী রহমত, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী আমাদের নবী, আমার নবী শুধু নবী না রে ভাই, আমার নবী নবীদের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝতেছেন তো কথা? আরে ওই রহমতের নবীর প্রেমে পাগল হইতে হইব রে ঘরের কান্দাবাসীরা। হাদিসটা ভালো করে শুনে নাও। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হইব কারে? জোরে কর, আরো জোরে। ছেলে মেয়েদের চাইতে বেশি ভালোবাসতে হইব কারে? বিবির চাইতে ভালোবাসতে হইব কারে? মুখে বলি একটা রে ভাই, কাজে করি আরেকটা। পিছনে ভাইদের বসার ব্যবস্থা করতে পারলেন না ভাই? যারা একটু আমার পিছনের ভাইরা যদি একটু পারেন, আপনাদের যদি মন চায় যে না একটু বসে আলোচনা শুনবো ভাই, আমরা যেমন তেমন আজকে কবরবাসীদের জন্য দোয়া হবে ভাই। আমরা বুঝি না, কিন্তু দুনিয়ার বুকে আমরা এটা বুঝি না যে আমল কি জিনিস। আসেন ভাই, একটু সামনের দিকে আসেন, পিছনে ভাইদের একটু বসার সুযোগ করে দেন। আসেন ভাই, আসেন আসেন। আপনি কথা বলেন, আসেন আসেন, জিকির করতে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আগ সাথে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখারে লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখারে লইতাম জীবনে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, এমন নবী পাইলাম রে ভাই, ওই নবী আমার দিন প্রচার করতো কেমনে, আর আমরা দিন প্রচার করি কেমনে? ওই নবী খাইতো কেমনে, আমরা খাই কেমনে? আজকের আলোচনা ভালো করে শুনে নাও। ফতুয়া দেই, মুখ দিয়ে কোনো সমস্যা হয় না, ঠাস করে একটা ফতুয়া দেওয়া যায়, কিন্তু আমলের বেলায় নাই। কাউকে ছাড় দেবো না, তাতে সমস্যা আছে। আপনারা কি আলোচনা শুনবেন? সবাই শুনবেন তো? তাহলে কি আমি প্রস্তুতি নিতে পারি? আগে খুইলে নেই সভাপতি সাহেব, যা আছে কপালে কথাও সকালে, আজকে তামা তামা গেলাম, মানে গরম লাগতেছে, বুঝেন নাই? না থাক, সমস্যা না, থাক। 14 বাড়ি দাওয়াত খাই আইছি না, কইরে যাইব কত দূর, টাইনে দূর। আমার কথা বলি নাই রে ভাই, আমি একবারই খাইছি। সভাপতি যে খাওয়ান খাওয়াইছে, রাইতে খাইনি। কি গো, দুপুরে খাইছি। ওটা আমার কথা কই নাই, বুঝেন নাই? কোন দিয়ে যাইতেছি? 14 বাড়ি খায়া ফতুয়া দিতে পারি, খাইতে খাইতে যে এখানে উঠে যায়, খাওয়া বন্ধ হয় না। নবী নবী করি, নবী কেমনে দিন প্রচার করছে, আমি কেমনে করি? হ্যাঁ, আমার এক দারোগার কথা ভালো লাগছিল। উনি বলছিল, উনি রেজাউল করিম দারোগা, তো উনি বলছিল যে হুজুর, মানে একটা উদাহরণ দিয়েছিল যে কিছু এরকম বক্তা আছে দাওয়াত নিয়ে টেনশনে, কিছু হুজুর আছে দাওয়াত নিয়ে টেনশন, দাওয়াত আসবে। দাওয়াত খায় আসছে, এরকম মানে খাইতে খাইতে গলা পর্যন্ত খাইছে, বাড়িতে আসা মাত্র ঘুম, হ্যাঁ ঘুম দিছে, নাক ডাকাইতেছে। এখন ছোট ভাইতে ঘরের ভিতর যা দেখে, বড় ভাইয়ের নাকের ভিতর দিয়ে পিঁপড়া যাইতেছে আর আসতেছে।
আর মনে করছে যে তাহলে মানুষ মরে গেলেই তো টিপড়ে টিপড়ে ধরে, তাহলে তো এটা গেছে মরে গেছে। আর ছোট ভাই শিক্ষু দিয়ে কইতেছে ও মা বড় ভাই মরে গেছে। সব আইসা কান্নাকাটি শুরু করছে, ওই বড় ভাই তুই মলি কেমন? আর বড় ভাই লাভ দিয়ে কি শিখেছে, দাওয়াত দিছে দাওয়াত দিছে। কিসের টেনশন? হ্যাঁ দাওয়াত, সব কয় তুমি দাওয়াতের সাথে আসা, আমরা তো মনে করছি তুমি মরেই গেছা। এক একজন এক এক টেনশন আছে না নাই? বন্ধুরা রে আমার খন্দকের যুদ্ধের কথা তোমরা ভালো করে জানো, ভালো করে শুনে নাও। আমার নবী কেমনে কাজ করেছে আমরা আজকে কাজে ধরাইতে পারি, নিজের কাজ করতে পারি না। সালামের কথা মানুষকে বলতে পারি, নিজেরা সালাম দিতে পারি না। অনেক হুজুর আছে দেখবেন রাস্তাঘাটে বাড়ি কাউকে সালাম দিতে চাই না, ও মনে করে আমি হাম। আর সব ঘরের খাম কথা বল না, কে দিছে তোমার এত বড় পাপ? মইরা দেখো কার কত দাম। এখনো সময় আছে, করতে হবে আল্লাহ রসুলের কাম। আল্লাহ কবুল করুক সবাই করে আমিন। বন্ধুরা রে আরে কাল খনন করতে যাই, আরে ভাই যুদ্ধের ঘটনাটা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীও যাই রে, আমার নবীর পেটে খাউন নাই, আমার নবীর পেটে খাউন নাই রে ভাই, আমার নবীর পেটটা শুকায়া গেছে গো, পেটের চামড়াটা পিঠের সাথে লাগিয়ে গেছে। যদি জুব্বা পরা হয় দেখলে বোঝা যায় পেটটা বুঝি নিচের দিকে চইলা গেছে। আর আমরা খাইতে খাইতে আছে না নাই? কথা বল না কেন? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর পেটে খাউন নাই রে, ঘরের কান্দাবাসীরা আমার নবী পেটে একটা পাথর বান্ধা নিছে গো। কিতাবের নাম হচ্ছে মাদারেজাত নবুয়ত, ভালো করে শুনে নাও। কিতাবের নাম হচ্ছে মাদারেজাত নবুয়ত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী পেটে পাথর বান্ধা গো, আমার নবী নিজেও এইবার কাজে নেই না গেছে। আল্লাহু আকবার। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার কাজ করতে হইব না, আপনি শুধু দেখায়া দিবেন, আমরা কাজ করব। আমার নবী কয় সাহাবীরা রে তোমরা কাজ করবা আর আমি নবী তাকায়া তাকায়া দেখব, তা হইতে পারে না। আমি নবী নিজেও তোমাদের সাথে কাজ করব। আল্লাহু আকবার। আমার নবীর হাতে কাজের অস্ত্র নিছে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু আনহু, তিনিও কাজ করে রে ভাই। ঘটনাটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। এই খনন করতে যায় এমন একটা রড বের হয়, এমন একটা লোহা বের হয়, এমন একটা পাথর বের হয় যেটা ভাঙা সম্ভব হয় না, যেটা ভাঙা যায় না। এমন সময় ওই সাহাবীটা কাঁদতে রে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এমন একটা পাথর বের হইছে গো নবী, ভাঙতে পারি না। আমার নবী কয় আমারে দাও, আমি একটু দেখতে চাই। আমার নবী অস্ত্র হাতে নিয়া একটা বাড়ি মাইরা দিছে, এমন একটা এসএম পাটি কইরা দিছে রে ভাই। আমার ঘরের কান্দাবাসীরা আমার নবী কোন আমলটা করল আজকে এই মাহফিল থেকে শিখে নিয়ে যাও, বাড়ির ভিতরে কাজে লাগাইবা। এই আমলটা তোমরাও করবা। আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই, যেই কাজের ভিতর বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্দারি, ও গো আমার নবী গো, তুমি আমার হইও গো কান্দারি।
চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীও কাজ করে। যখন আমার নবী বাড়ি মারছে, কিতাবের ভিতর আছে এমন ভাবে গলে গেছে মনে হয় বালির কণা সব হয়ে গেছে। যা শত শত সাহাবীরা ভাঙতে পারে নাই, আমার নবী একটা বাড়ি মারছে, এমন একটা এসএম পাঠ করছে যে এসএমটা পাঠ করার কারণে আমার আল্লাহ জাগায় ভেঙে দিছে। জোরে করছে এই এসএমটা তোমরা বাধাই করে বারে ঘরের কান্দাবাসীরা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার নবী যখন বাড়ি মারতে গেছে রে ভাই, এরকম ভাবে যখন উষা করেছে, ভালো করে দেখেন এরকম ভাবে উষা করেছে, এইবার জাবের রাদিয়াল্লাহু আনহু তাকায়া দেখে রে আমার নবীর ব্যাটটা কেমন জানি দেখা যায়, কেমন জানি দেখা যায় জুব্বার উপর দিয়ে। কারণটা কি? এইবার জাবের রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, সব সাহাবীদের ক্ষুধার অবস্থায়, এই জন্য এরাও কাজ করে শান্তি পাই না। ও মায়ার নবী গো, আপনি এত সাহাবীরা যেই কাজ করতে পারে নাই, আপনি কেমনে করলেন? আমার নবী কয়ে যাবে আমি কেমনে করছি জানো নি? ও যাবে না, তোমরা কাউনে খাও নাই আর আমি নবী বুঝি খাইছি? না না না, আমি নবীও খাই নাই। এই বইলা আমার নবী যখন সুব্বাটা উষা করেছে, জাবর দেইকা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর পায়, আল্লাহ গো, যাই নবীর না বানাইলে কিছুই বানাইতা না রে আল্লাহ, ওই নবীর পেটে খাউন নাই, আমরা কেমনে সহ্য করব? এইবারে জাবের রাদিয়াল্লাহু আনহু কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমারে একটু সময় দিবেন কি? আমি একটু বাড়িতে যাইতে চাই। আল্লাহু আকবার। আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়া রে ভাই জাবের বাড়িতে যাইয়া বিবিরে ডাকে মারছে, বিবি রে, ও বিবি, খবর জানো নি নবীর পেটে খাউন নাই? ও বিবি, পারবি নি রে, পারবি নি, রহমতের নবীরে খাওয়াইতে পারবি নি? জাবের স্ত্রী কান্দার কয়ে, হে স্বামী গো, নবীর পেটে খাউন নাই, আমরা খাবো তা হইতে পারে না। আমার ঘরে একটা ছাগল আছে, আমার ঘরে কিছু জব আছে, আমার ঘরে কিছু জব আছে, জব করে পিছাইয়া রহমতের নবীর জন্য রুটি বানাইয়া আমার নবীর দাওয়াত দিয়া স্বামী গো, আত্মা বইরা খাওয়াবো। আমার নবী যদি আমার বাড়ি আসে গো, আমাদের জীবন ধন্য হয়ে যাইব। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। নবী যদি আসে জীবন ধন্য। যান আপনি রহমতের নবীর দাওয়াত দেন। এই আমরাও তো কাজ করি, আমরাও দিনের কাজ করি, আর নবীও দিনের কাজ করছে। দেখেন এইবার জাবের রাদিয়াল্লাহু আনহু কয়জনকে দাওয়াত দিবে? কারে? জোরে কোন? কিতাবের নাম হচ্ছে মাদারে জান্নবুয়ত। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও। এইবার জাবের যাইয়া রে আমার নবীর সামনে দাঁড়াইয়া বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বাড়িতে আপনার দাওয়াত গো নবী, জোহরের নামাজ পড়া আমার বাড়িতে দাওয়াতে যাইবেন। আমার নবী কই যাবেন রে, ও যাবেন, খাওন আছে নি? বলে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ খাওন আছে। আমার নবী কই যাবেন রে, যাও যাও যাও,
তোমার বিবিরে বইলা দাও আমার পুরা কাফেলা লইয়া যাব তোমার বাড়িতে। আল্লাহু আকবার। হ্যাঁ, পুরা কাফেলা সাবির এবার নিচের দিকে তাকায় চিন্তা করতেছে, হায় হায় আমি তো খাওয়ান দিতে পারবো কয়জন, টাইনে টুইনে নাই, সেখানে 2-3 জন নিয়ে যায়। কিন্তু পুরা কাফেলার যদি সবাই নিয়ে যায় তাইলে কি? জাবেরের মনটা খারাপ দেই খারে ভাই, আমার নবী কই যাবে আমি নবী তোমার বাড়ি খাবো রে যাবে, আর আমার সাহাবীরা না খায়া থাকবে এমন নবী আমি না। আমি খাবো আমার উম্মতে খাবে না, আমি নবী খাবো আমার সাহাবীরা খাবে না। আমি নবী এমন নবী না, আমি যদি খাই আমার সাহাবীরাও খাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কি আমাদেরকে বলছে? বলে একটা সেকেন্ডের জন্য নবী বলে নাই। নবী যখন মিরাজে যায়, আপনারা মিরাজের ঘটনাটা পড়বেন। আল্লাহ বলছে সূরা বনী ইসরাইল প্রথম নম্বর 20টা 15 নম্বর পারায় আমার আল্লাহ তাআলা বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। আল্লাহ বলছে নবীর মিরাজ সত্য না মিথ্যা? নবীর মিরাজ রাতে হইছে না দিনে হইছে? হ্যাঁ, আমার নবী যখন মিরাজে যাবে আল্লাহ বলছে জিব্রাইল যাও নিয়ে আসো আমার বন্ধু নবীরে। জিব্রাইল কয় হুজুর আপনার যাইতে হবে আল্লাহর বাড়ি। কার বাড়ি? কোন নবী কি গেছে? কোন নবী যাই নাই যেখানে আমার নবী যাই সেখানে। জোরে কোন সুবহানাল্লাহ। না না চা খাই কি টেনশন করেন না, চা খাই না, বিড়ি খাই না, আবুল খাই না, কোনো কিছু খাই। টেনশন নাই, আমি স্টেজে উঠে কোনো চা খাই না, কারণ আমি চা খাবো। অনেক মুরব্বী বাবারা আছে, এমনিতে তাদেরকে নিচে বসে রাখলে আমার কাছে লজ্জা লাগে, কষ্ট হয়। তারপরে এটা সমাজ করতেই হয় নাকি? আমি যদি ওই মুরব্বীকে টান দিই, ওই যে একটা মুরব্বী বাজে এই মুরব্বীকে টান দিই, আরো মালাই পড়বে, সবাই তার বসানো যায় না, সেই হিসেবে আমি হয়তো টান দিই না। তো যাও, আপনারা কি কষ্ট হইতেছে? আরেকটু চলবে? আমারে কিন্তু সময় দেওয়া হয়েছিল, প্রথমে দিছে প্রথমে দিছে 11টা, তারপরে লিখে দিছেন 11:30। করেন আপনি আল্লাহ রসুলের কথাই শুধু বলেন, আল্লাহ রসুলের কথা। হ্যাঁ, আল্লাহ রসুলের কথাই শুধু বলেন, আর কারণ আল্লাহ রসুলের জীবন কাহিনী বলেন। এই মাইক লাগবে, আয় ওসমান, ওরা ফজর নামাজ পড়লে তুই করস, নিজের সরকারি নিজে আগে ফেল দে। মাইকের সাউন্ড সিস্টেম ভালো, এই জন্য ধন্যবাদ, লাইক দিলাম। ও মনে অনেক খুশি হইতেছে যে ভাইরাল হয়ে গেছি। তো যাও, নামাজ এমন একটা ইবাদত, নামাজ যারা পড়ে রাত 12টা 1টা 2টা বাজলেও তারা পড়বে। কথা বল না কে? যারা পড়ে না, হ্যাঁ পাগারে কবেন যে তুই আসরের নামাজ পড়ে ঘুমায়, তাও ফজরের নামাজ পড়িস, তাও বলবো। কথা বল না কে? যারা পড়ার তারা ঠিকই, কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা বল ঠিক কিনা? নামাজ তো তারাই পড়বে, নামাজ তো তারাই পড়বে। হযরতে উমর থেকে হাদিসটি বর্ণিত, আলী ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমান লিমান লা মানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা মানাতাহু ইনতামা মাওদিউস সালাতি মিনাদ দীন কামা মাওদিউর রাস মিনাল জাসাদি। আল মুজাওয়াজ সাবিরের কিতাবের উল্লেখ করা হয়, ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর কোনো আলেম উল্টাইতে পারবে না। তিনি বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা মানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা মানাতাহু ইনতামা মাওদিউস সালাতি মিনাদ দীন কামা মাওদিউর রাস মিনাল জাসাদি। যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই।
পাঁচ সোজা নাকি না বেতন আছে? আল্লাহ আকবার। আমার নবী যায় আল্লাহর বাড়িতে, সেখানেও যাই উম্মতের কথা মনে পড়ছে। আমার নবী আমি যাবো আল্লাহর বাড়িতে, আমার উম্মতকে কোথায় রাখবো? আমার সাহাবীরা কোথায় থাকবে? আমার সাহাবীদেরকেও নিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজ আমাদের যদি একটা অফার আসে, কয় গ্রামের ভিতরে আমি একাই উমার, কাউকে বলবো না, কথা বল না কে? হ্যাঁ, আবার একজন যদি একটু উপরে উঠে দেখবেন দর্শন কাল তার পা ধরে একটা ইন্ডিয়া নামাই দিচ্ছে। এরকম হিংসুটে লোক আছে না নাই? আবার কিছু লোক দেখবেন ফিতনা বাঁধে, কিচ্ছা চলবে না, কাহিনী। আচ্ছা ভাই, কিসা কারে কয়, কাহিনী করে কয়, বলেন তো আপনারা? আপনারা কি আমার কথা বুঝতেছেন? নবীর জীবন বৃত্তান্ত কি কিচ্ছা হয়, কাহিনী হয়? আপনার কথা বোঝেন নাই? আচ্ছা, এই কিচ্ছা কাহিনী, এটাকে আমার বাপের জীবন বৃত্তান্ত বলতেছি, আমার জীবন বৃত্তান্ত? আপনার বাপের, এই সভাপতির জীবন বৃত্তান্ত? কার জীবন বৃত্তান্ত বলতেছি? জোরে কর। এই নবীর জীবন বৃত্তান্ত শোনার পরেও যার গায়ে আগুন জ্বলবে, বোঝা যাবে নিঃসন্দেহে সে বেঈমান। আরে নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে মনটা বেজারে কইরা রইছে রে, আমার নবী কই যাবে, ও যাবে, আমি নবী খাবো, আমার সাহাবীরা খাবে না তা হইতে পারে না, যাও যাও যাও, আমার পুরা কাফেলা কইরা তোমার বাড়িতে যাব। এইবার যাবের যাইয়া বিবিরে কয়, এই বিবি রে, দিনের নবী আইব রে বিবি, একা আইব না। জাবের স্ত্রী বলতেছে, আপনি টেনশন করেন কে, দুই একজন সাহাবী যদি সাথে আসে কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আল্লাহু আকবার কর। জাবের কয় বিবি রে, তুই বলতেছ দুই একজন, খবর জানোস ভাই কি হয়েছে? বলে পুরা কাফেলার দইরে আসবে। আল্লাহু আকবার কর। জাবেরের স্ত্রী কয় আলহামদুলিল্লাহ। কি বলছে? জোরে কর। জাবের কি রে, আমি ভয় পাই, আমার বিবি কয় আলহামদুলিল্লাহ। কারণ কি রে তুই আলহামদুলিল্লাহ বলি, কারণ কি? এটা কে বলছে? বলছে নবী বলছে। কি বলছে? নবী বলছে। বন্ধুরা রে জাবেরের স্ত্রী কয় স্বামী গো, নবী যদি মহিলা তাকে গো, আমার কোনো চিন্তা নাই, কারণ নবী তো বলে কইরাই জানে আপনি কেমন সাহাবী, আপনার ঘরে কেমন খাম থাকতে পারে। ও স্বামী গো, আপনি চিন্তা করবেন না, রহমতের নবী আইব, তিনি তো রহমতের নবী, শুধুমাত্র রহমতের নবী নয়, তিনি তো বন্টনকারী, আমার আল্লাহ তারে দেয়, তিনি বন্টন করে। জোরে জোরে আল্লাহ সুবহানাল্লাহ। এইবার জাবের যাইয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি পুরা কাফেলা দিয়া যাবেন, আমার বিবিও খুশি। আমার নবী কই যাবেন রে, কি খাওন দিবারে যাবে, কি খাওন দিবা? যাবের কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিছু সব আছে পিছাইয়া, আমার বিবি আপনার জন্য রুটি বানাইয়া আত্মা বইরা খাওয়াইতে চায়, আমার
আমার নবী কই যাবে রে, ওয়াও যাবে রে, তোমার বিবিরে বলবা ওই রুটিগুলো বানাইয়া, ওই রুটিগুলো যখন পিছাইয়া রুটিগুলো বানাইয়া ওই রুটিগুলো যেই ডেস্কের ভিতর রাখবে, ও যাবে রে, ওই ডেস্কের মুখ খোলা যাইব না, ওই ডেস্কের মুখটা বন্ধ রাখবা, ওই ডেস্কের মুখটা খোলা যাবে না। আমি নবী যাইয়া দেখেছি খুলবো, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কই যাবে রে, ও যাবের রুটি দিবা আর কিছু আসেনি? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, আমার বিবির হাতে একটা বাচ্চা আছে, ও মায়ের নবী গো, 2 থেকে 3 কেজি গোশত হইব, এর বেশি হইব না। কচি ছাগল, ছোট্ট ছাগল। আমার নবী কই ছাগলটা সবাই কইরা যাবে রে, রান্না কইরা যেই ডেস্কের ভিতর রাখবা ওই ডেস্কটাও খোলা যাবে না, ঢাকনাটা বন্ধ করে রাখবা। কতটুকু হইছে দেখার প্রয়োজন নাই। ও যাবে রে, আমি নবী যাতে কোন যাব না, ওই ডেস্কের ডেস্কও খোলা যাবে না। আমার নবী হইল রহমতের নবী, আমার নবী হইল দয়ার নবী, আমার নবী হইল মায়ার নবী। শিক্ষার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু চাইলা যায় বাড়ির ভিতরের ভাই। জাবের যাইয়া দেখে বিবি নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। কোথায় দাঁড়াইছে? জোরে কর। এইবার বিবি দাঁড়াইছে রে, ঘরের কান্দা মহিলারা ভালো করে শুইনা না। তোমার বাড়িতে মেহমান আসলে তুমি তো বেজার হও, তোমার স্বামীর লোক আসলে তুমি বেজার হও। ও মা, রাগ করিস না রে মা। যাদের স্ত্রী কেমন ব্যবহার করলো, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কেমন ব্যবহার করেছে, খাতুনে জান্নাতে মা ফাতিমা কেমন ব্যবহার করছে। এ মা বোনেরা, এদের জীবন বৃত্তান্তটা একবার শুইনা যাও, এদের জীবনটা একটু কইরা দেখো। এদের মতো যদি জীবন করাইতে পারো, আমি বইলা দিলাম রে মা, খাতুনে জান্নাতে মা ফাতিমার সাথে জান্নাতে নসিব হইব। বন্ধুরা রে, জাবেরের মনে এবার আনন্দের ঢেউ লেগে গেছে। বাড়িতে যাইয়া দেখে বিবি নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া 2টা চোখের পরে সাইরা দিয়া কান্দার পায়, আল্লাহ গো, দাওয়াত দিছে তোমার বন্ধু নবীর, মানুষের দাওয়াত দিয়াবো, আমি আত্মা বইরা খাওয়াইতে চাইলাম রে আল্লাহ। আমার নবী আকানা আয়েশা পুরা কাফেলার লোক নিয়ে আইব। এই শত শত মানুষ যদি আমার বাড়িতে আসে, এই মানুষগুলো আমি কেমনে মেহমানদারি করাবো? এই মানুষগুলো আমি কোথায় বসতে দেব? এই মানুষগুলোকে আমি কোথায় খাইতে দেব? আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, যা যা যা, দেখছস নি পাগন্ডি চোখের পরে সাইরা দিয়া নামাজের মুসাল্লাই কান্দে। ও জিবরাইল রে, দেরি করিস না, আজকে জাবের স্ত্রী যেই খাবার রান্না করবে, ওই খাবারের ভিতরে জান্নাতের খাবার ঢুকাইতে হইবে। সেই কারণে কন্যায় আল্লাহু আকবার। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আল্লাহ। কষ্ট হইতেছে নি? বাবাজি এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন। আল্লাহু আকবার কোন? কি কষ্ট হইতেছে? আরেকটু চলবে? তাদের আমল আমাদের আমলের দরকার আছে না নাই? জাবেরের স্ত্রী কোথায় দাঁড়াইছে?
আমরা বিপদ হলে কার কাছে চাবো? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, চাবো কার কাছে? আজকে তো আমরা চাওয়ার মতো চাইতে পারি না, এই জন্য তো আমার বিপদও যায়। এজন্য আল্লাহ বলছে ওমা কানাল্লাহু লিইসলাহু ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, সূরা আনকাবুত। আল্লাহ বলছে আমি কাউরে জুলুম দেই না, যার যার জুলুম সেই সেই তাই না আনে। আচ্ছা আমাদের বিপদ কেন কাটে না, কেন দূর হয় না? নামাজি বহুত আছে, নামাজি ওয়ালার মতো নামাজি নাই। কারণ আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আমাদের ভিতরে নামাজি আছে, সকালবেলা ফজরের নামাজ পড়া যায় দেখবেন ক্ষেতের আইলে দাঁড়ায়া, হ্যার ক্ষেতটা যখন আইল ছাড়ে আরেকজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে যায়। কথা বল না, আরেকজনের ক্ষেত্রের ভিতরে আধার ঢুকা আইল করছে 3 বেকা। ওই মসজিদের ভিতরে ওই মুসল্লি এসে কয় কি সামনের কাতার দাঁড়া, কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। ওদিকে আইল 3 বেকা, ওটার চিন্তা নাই, ওকে কাতার সোজা করো। এটা বলি আমার কাছে দোষ আছে না নাই? আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভাবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে সাতক্ষীরার জেলায়। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভাবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে সাদা সরসদায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, একই তোমার খেলা। সকাল বেলার দনি ফকির কারো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আলোচনা নিয়ে যান, আমি দলিল দিয়ে যাচ্ছি। এমন একটা আয়াত আল্লাহ তাআলা বলছে কোরআনুল কারীমের ভিতর, সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদুল্লাহ সাইয়্যাতুম হাসানা। জীবনে যত গুনাহ করছো যদি খাঁটি দিলে তওবা করে ঈমান আনতে পারো, নেক কাজ করতে পারো, আমার আল্লাহ বলছে তার তামাম জীবনের গুনাহকে মাফ করে দিয়া ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। জোরে বল সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআন পড়ি কিন্তু কোরআনের অর্থ বুঝি না। আজকে আমরা কোরআন ঘরে ঘরে রাখি কিন্তু কোরআন, এই যে মুরব্বী আসছে জিগে দেখেন, এরা যখন বিয়ে করছে, কথাটা গোমর কথা ফাঁস করে দিল তো অনেকের জ্বলবে। এরা যখন বিয়ে করছে ফজরের নামাজের আগে, আসানের আগে, লজ্জার খাতিরে হলে উঠটা ফরজ গোসল কইরা যাই না দাঁড়ায় গেছে, নামাজ পড়া নতুন বিবিটা জাটা হাতে নিয়ে ঘর ঝাড়ু দিছে, উঠান ঝাড়ু দিছে। কথা বল না কে? আর এখনকার ডিজিটাল মেয়ে বাড়ির ভিতর আসছে, বেলা 10টা বাজে যায়, ওর ঘুম ভাঙে না। ওদের নামাজ আছে, হ্যাঁ? আবার তারপরে আনছে 2 দিন পরে বড় একটা এলইডি টিভি। যদি না থাকে টিভি, থাকে না ঘরের ভিতরে বিবি। হ্যাঁ কি ঠিক আছে নি? আবার 2 দিন পরে 15 দিন না যাইতে কয় হুজুর বউ থাকে না। আরে তোর বউ থাকবে কেন? হুজুর একটু দোয়া করে দিন, আমার ঘরের ভিতর শান্তি নাই। কয় কি কয় শালি প্রতিদিন রাইতে গুতা।
স্বামী যদি বউরে একটা দেয়, বউ দেয় 3 দেয়। কথা বল না কে? কারণ কি? জ্বালা। কারণ কি? জ্বালার কথা কয়ে দেবো? হ্যাঁ, রাগ করেন না ভাই। জ্বালা জ্বালা শুরু হয়ে গেছে। এর কারণ হলো সারা দিন ওরা দেখে টিভি, নায়ক শাহরুখ খান, সাকিব খান, ওদের চেহারা কি খারাপ? ও সারা দিন দেখে সিরিয়াল, আর নায়ক শাহরুখ খান, সাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেয় আইছে কালাসান। মেয়েটা ভাবে আমি সারাদিন দেখলাম কি আর আমি পাইলাম কি? আগুন তো জ্বলবেই। কথা বল না কে? অশ্লীল গান চলবে, সিরিয়াল চলবে। যদি চলতে হয় একটা কোরআন তেলাওয়াত চালাও, যদি চলতে হয় একটা ধর্মীয় আলোচনা চালাও, যেটা শুনলে মানুষের অন্তরের ভিতর ভয় আসবে। আল্লাহ বলছে, যারা আমি আল্লাহর নাম শোনার পরে যাদের অন্তরের ভিতর ভয় আসে, সূরা আনফাল আয়াত নম্বর 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যারা আমার নাম শোনার পরে যাদের অন্তরের ভিতর ভয় আসে, আর আমার দেওয়া কোরআনের আয়াতগুলো শোনার পরে তারা মনোযোগ সহকারে শুনে, আমি আল্লাহ ওদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ির ভিতর শান্তি আসবে যখন কোরআন তেলাওয়াত চালু হবে। বন্ধুরা রে, আমার ঘরের কান্দাবাসীরা, এইবার রহমতের নবী যাইব রে। আমার নবী সাহাবীদের কয়ে, সাহাবীরা রে, যাব আমরা জাবেরের বাড়িতে, দাওয়াতি খাইতে সবাই রেডি হয়ে যাও। এক সাহাবী আর এক সাহাবীর দিকে তাকায়া চিন্তা করে, ব্যাপার কি? তাই কি সম্ভব? জাবের তো আমাদের সাথে কাজ করলো, জাবেরের বাড়ি তো খাওয়ান নাই, আবার এতগুলো লোক হুজুর দাওয়াতে যাবার চাই। একজন আর একজনের দিকে তাকায় আর আইছে। বন্ধুরা রে, জাবেরের স্ত্রী জাইনাবাদের মুসাল্লায় আমার মালিকরা ডাকে, আল্লাহর কাছে যখন সাহায্য চাইছে, আল্লাহ কয়, জিবরাইল, আমি ওই ঘরের ভিতরে আজকে আমি জান্নাতের খাবার পৌঁছায়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা গো, ও সাথে কি রাজিলা বাসিরা, এইবার জাবেরের স্ত্রী দুইজন মিলিয়া খাবার তৈরি করে, রুটি গুলি বানাইয়া যেই ডেস্কির ভিতর রাখা হয় ডেস্কি খোলে না, কারণ নিষেধ করছে আমার। নিষেধ করছে কে? রহমতের নবী নিষেধ করছে রে ভাই। একটা কথা আমার করা যাইব না, আমার নবীর কথাকে অস্বীকার করা যাইব না। এইবার যাবে রান্না রেডি করছে রে, জাবের রান্না রেডি কইরা রে ভাই রাস্তার দিকে তাকায় তাকায় অপেক্ষা করে রে বন্ধু। এমন সময় আমার রহমতের নবী, দিনের নবী আইব। এই সময় তার ভিতরে ছোট্ট একটা ছেলে ছিল। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। বড় ছেলেটার নাম হচ্ছে আব্দুল্লাহ, ছোট ছেলেটার নাম হচ্ছে আব্দুর রহমান। আব্দুর রহমান যাইয়া আব্দুল্লাহরে ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, ও বড় ভাই, আমাদের ছাগলটা কই, আমাদের ছাগলটা কই। আরে বড় ভাই কই, ছোট ভাই রে, ও ছোট ভাই, আমাদের বাড়িতে নবী আইব রে, এই জন্য আব্বা ছাগলটা জবাই করে পালাইছে, এই জন্য আব্বা ছাগলটা জবাই করছে, আমি নিজের সাথে ছিলাম। ছোট ভাই কই, ভাই রে ভাই, আমারে কেন ডাক দিলা না? বলে, তুমি তো ঘুমিয়েছিলা। ছোট ভাইটা কান্দে আর কই, বড় ভাই রে, নবী আইব, আমার মা ছাগল খাওয়াইব, অথচ ছাগলটা জবাই করলো, আমারে ডাক দিল না। ও বড় ভাই, কেমনে জবাই করেছে? দুইটা বাচ্চাই, ছোট বাচ্চা, ভালো করে শুনে নাও। এইবার বড় ভাইটা কই, এইখানে পালাইয়া তার জবাই করা হয়েছে। বলে, কেমনে জবাই করলো আমার একটু দেখা দাও। বলে, দেখাই তো এত ছুরি লাগবে। বলে, কোন ছুরি? বলে, যেই ছুরিটা ছাগল জবাই করা হয়েছে। এইবার বড় ভাইতে যাইয়া রে ছুরি আইনা রে ভাই, ছোট ভাইটারে শুয়াইয়া বলতেছে, ভাই রে ভাই, ছাগলটা এরকম ভাবে শুয়াইয়া
আব্বা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সবাই করে পালাইছে। আর যখন একটা ছুরি চালায়া দিছে রে অমনি গলাটা সবাই হইয়া গেছে রে। এইবারে প্রাণ পাখিটা বার হয়ে যাইব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফলটা তো সবার খাইতে হইব। এইবার প্রাণ পাখিটা বের হয়ে যাইব। হঠাৎ একদিনে আজরাইল আই ফাঁসি দিব রে সভাপতির গলে, শেষ করিবে সভাপতির জীবন পাগল নয়ন। হঠাৎ একদিনে আজরাইল ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিবে আমার জীবন পাগল মন। বন্ধুরা রে ছোট ভাইটা যখন ছটফট করে রে, বড় ভাইটা তাকায়া দেখে রে ছাগলটা যেমন ছটফট করেছে, আমার ছোট ভাইটাও তো ছটফট করতেছে। ছাগলটা যেমন নিস্তেজ হয়ে গেছে রে, আমার ছোট ভাইটাও নিস্তেজ হয়ে গেছে গো। আমি বুঝতে পারাইছি আমার ভাইয়ার জীবনে দাঁড়াইব না, আমার ভাইয়ার জীবনে কথা বলবো না। এইবার বড় ভাইটার মনের ভিতর ভয় লাইগা গেছে। এইবার চিন্তা করে আমি কেমনে বাড়ির ভিতরে যাব, আমি কেমনে মায়ের সঙ্গে দাঁড়াবো। নবী আইব আমাদের বাড়ি গো। এই মুহূর্তে আমি বাড়িতে গেলে আমার মা তো মাইনা নিতে পারবে না, আমার বাপটাও তো মাইনা নিতে পারবে না। এইবার বড় ভাইটা একটা দৌড়াইয়া দিছে রে। কোন রেয়াতের ভিতর উল্লেখ করা হয় বিশাল বড় একটা পাহাড়ে ওঠে, কোন রেয়াতে আসে খেজুর গাছের উপর উঠে পালাইছে। আরে বড় ভাইতে যখন গাছে উঠতে গেছে এইবার জাবেরের স্ত্রী কান্দে আর গায়ে, এই স্বামী গো আমার তো ভালো লাগে না। জবান সামনে করে এ বাজান রে, মায়ের সন্তানের যদি কিছু হয় মার কাছে খবর চাই কি চাই না? জোরে বল, আর একটু জোরে বল। বনে চলে বন্দা দূরি সাউ জলে তার বুকে, এমনি মায়ে সাউ সারে না পড়লে হাজার দুঃখে। বনে চলে বন্দা দূরি সাউ জলে তার বুকে, এমনি মায়ে সাউ সারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সামনে একটু রেখে দেন, আজকে নবী আইব, আমার সন্তান দুটাকে বাইরে রাখা যাবে না, আমার নবীর সামনে রাখবো। যান, আমার নবী যেন ওদের মাথায় একটু হাত বুলায় দেয়, আমার নবীর কাছ থেকে দোয়া নেবো। আল্লাহ আকবার। বন্ধুরা রে মা জননী কত ভালোবাসে রে ভাই। মায়ের মনের ভিতর আনচান লেগে গেছে। মা জননী কান্দার কয় আমার তো ভালো লাগে না, আমার মনের ভিতর কেমন জানি সর্বদান শুরু হয়ে গেছে। আপনি একটু যান। এইবার জাবির রওনা দিছে রে, আব্দুল্লাহ আব্দুর রহমান বইলা ডাক মাইরা দিছে গো। সারা শব্দ পাওয়া যায় না, যেইখানে ছাগল জবাই করা হয়েছে ওইখানে কি যেন দেখা যায়। এইবার মনে মানে না জাবেরের, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এইবার পা করে আইটা চইলা যায়। আরে যেইখানে ছাগল জবাই করেছে রে, ছায়া দেখে ছোট সন্তানটা ওইখানে পইরা রইছে। জাবের কান্দার কলো বাবা রে, আমি কি দেখলাম রে বাবা, আজকে নবী আইব আমার বাড়ি, আর আজকে আমি দেখে আমার সন্তানের গলায় ছুরি আমার বুঝে আসে না। তাদের দুইটা চোখ বড় পানি ভগবান আমি তাদের কান্দে কান্দে রে ভাই। ছোট সন্তানটারে বুকের সাথে আনসায়া গো
কইরা বাড়ির ভিতর রওনা দিছে। বিবিরা ডাক মারছে, বিবি রে ও বিবি, এইবার তোমার সন্তান রে পাইছি রে বিবি, যাও রে বিবি যাও, তোমার সন্তান রে ঘুমের ঘরে এখন শোয়া দাও। এইবার বিবি কই স্বামী গো, আমার সন্তানটারে আপনি শোয়াইতে বলেন কারণটা কি? ও বলে বিবিরা জানো শুনি, তোমার জাদু এমন ঘুম দিছে রে বিবি, আর জীবনে চোখের পাতা খুলবে না, আর জীবনে কোনদিন মামা কইয়া একটা ডাক মারবে না। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, ভাই যে জামাই সেরে গেল জানো মেলা গিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে জামাই সেরে গেল জানো মেলা গিয়া, আর কারে ডাকিব। এইবার যখন দুখনি মা কান্দে আর কয়ে, এই স্বামী গো নবী আইব আমার বাড়িতে, আজকে আমার বাড়িতে কান্নার কোন রোল ফালানো যাইব না। আমার বাড়িতে যদি আমরা স্বামী স্ত্রী কান্দিব, পাড়াপড়শি মানুষ চাই না যাবে, পাড়া প্রতিবেশী জানলে ও স্বামী জানেন এই কবর সইলা যাবে নবীর কানে, আর নবীর কানে যদি যায় মৃত বাড়িতে আমার নবী এইভাবে আমার বাড়িতে যে খাওয়ানোর আয়োজন করছি, আমার নবী খাইতে পারবে না, নবীর পেটের ক্ষুধা রয়াই যাইব। স্বামী গো কান্না করা যাইব না, কারণ দিনের নবী আইতেছে আমার বাড়িতে। ও স্বামী গো, কারণ সন্তানের চাইতে আমার নবীরে আমরা বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। জীবনের চাইতে, সন্তানের চাইতে, নিজের জীবনের চাইতে ধন সম্পদ যা কিছু আছে সব কিছুর চাইতে আমার নবীরে বেশি ভালোবাসতে হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘুমের ঘর থেকে আল্লাহু আকবার বল। এজন্য আমি বলি, যার ভিতরে কোরআনের প্রেম আছে, যার ভিতরে আল্লাহ রাসূলের ভালোবাসা আছে, ওই ব্যক্তি ঘুমের ঘরে থাকতে পারবে না, রাস্তায় থাকতে পারবে না, পাগলের মতো প্যান্ডেলে ছুটে আসবে। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। ভাই আর কিছু হোক বা না হোক, আমি তো আত্মা বলে আপনাদেরকে নিয়ে একটু মোনাজাত তো করতে পারবো নাকি বল? আমি তো একজন মুসাফির, এক এক দিন এক এক জেলায়, এক একটা দিন এক একটা জেলায় প্রোগ্রাম করতেছি। আপনাদের দোয়ায় সারা বাংলাদেশের বাইরেও যাচ্ছি শুধুমাত্র দিন প্রচারের ক্ষেত্রে। আল্লাহ এই বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে এইবার জাবের স্ত্রী কয়, স্বামী গো ও স্বামী গো, আমার তো মনের ভিতর আলোচনা করে রো স্বামী, একটা সন্তান হারাইছি, আমার বড় সন্তানটারে আমি বুকে আনজায়া রাখতে চাই। এই স্বামী গো তাড়াতাড়ি যান, আমার বড় সন্তানটারে তালাশি করে আমার বুকে দিয়া আমার পুরা বুকটা ঠান্ডা করে দেন। আল্লাহু আকবার। পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সারে পুয়ো ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, পুরা অঙ্গ
কথা কর। এইবার জাবেরের স্ত্রী কয়ে স্বামী গো জান 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 আমার বড় সন্তানটাকে তালাশ কইরা আমার মুখে দিরা আমার পুরা দেহটা ঠান্ডা কইরা দেন। এইবার জাবের সলমারা পালি গোগমারা ব্যথা নিয়ে রাস্তায় নেমে গেছে। আমার মুরব্বি বাবাজিরা গো তুমি চিন্তা থাকতে এক মুঠো ভাত দাউনি মা বাবার মুখে পড়লে খাওয়াও পাড়ার লোক ডেকে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও তুমি চিন্তা থাকতে এক মুঠো ভাত ও তুমি চিন্তা থাকতে এক মুঠো ভাত দাউনি মা বাবার মুখে পড়লে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার পড়লে খাওয়াও বলেন মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সুমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সুমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বইয়ের হাতে সোনার বালা ও তোমার বইয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও তুমি চিন্তা থাকতে এক মুঠো ভাত ও তুমি চিন্তা থাকতে এক মুঠো ভাত দাও নি বাবা বার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আছে না নাই? আমি কি বাংলাটি কথা বলতেছি না। আমার মা বাবার ব্যাপারে আল্লাহ ওয়াজ করে নাই? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কথা কোন ঠিক কিনা? সব বলবাই কি কোন রাজি আছেন না আপনারা? তামা তামা করে এলাম আজকে বাপটা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে। এই বদমাইশ ঢাকা শহরে চাকরি করে, সাতক্ষীরা শহরে চাকরি করে। বাপ অসুস্থ হইলে ফোন দিয়ে খবর নাই, রিসিভ পর্যন্ত করে না। যদিও রিসিভ করে কয় গ্রামের ডাক্তার নিয়ে প্যারাসিটামল দে। শাশুড়ি অসুস্থ হয়েছে, শালি ফোন দিছে দুলাভাই দেখছেন বুঝছে দুলাভাই মা অসুস্থ, তাড়াতাড়ি নিয়ে যা ভালো ক্লিনিকে, যত টাকা লাগে আসি। কথা বল না কেন? আর শালি বাইরে খুশি, এই জন্য শালি গান গায় রঙ্গিনী জামা রঙ্গিনী জুতা মালা দেয় পুতির শালিরে না দেখলে দুলাভাই হয়া যায়। আছে নাই? ওগুলো বন্ধ করে আজকে চালু করতে হবে কোরআনের কথা হাদিসের কথা। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ো রোজা করো করো রে জিকির ইমাম রে না দেখলে মুর্শিদ হয়া যায় অস্থির মুসল্লিরা ইমাম রে না পাইলে মুসল্লি হয়া যায় অস্থির। কথা কোন চল বলি বাপ মা যদি বাচ্চা থাকতে যেই সন্তান বাদ দেয় না, আমি বলি আমি সরাসরি বলে দিই তোরা আমারে দাওয়াত দিস না। আর যদি দাওয়াত দেশ জুতার বাড়ি কিনে। কথা বল না কে? যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরার পরে গরু জবাই করে খাওয়ায়, ওদের গালে গালে জুতার বাড়ি। সিটার চাকরি করে বাপ মা যেদিন অসুস্থ একবারে পড়ে গেছে, আর ছোট ভাইতে ফোন দিয়ে কয় আব্বা তোর কথা বলতে পারতেছে না, খাইতেও পারতেছে না, গত রাত্রেও কথা বলছে, তোর কথা বারবার কইছে, তাহলে আসতেছে। এবার সিটার রওনা দিছে, ফল কিনছে আপেল কমলা মালটা আঙ্গুর জুস আছে না, এরকম বস্তা ধরে নিয়ে এসে আব্বা খাও। আব্বা কি খাও? আব্বা কি আর খাইতে পারে? আব্বা তাকায় দেখতে চাই রে তোর মতো সিটার এই সাতক্ষীরা জেলার ভিতর তুই লোক আন্তর্জাতিক সিটার। কথা বল না কেন?
বাপ চিন্তা করে আমি যখন খাইতে পারতাম তখন খাওয়াস নাই, আজকে আমার খাওয়ান বন্ধ, আল্লাহ রিজিক বন্ধ করে দিছে, আর আজকে আমার সামনে দিয়ে ঘুরাইতেছাস, তুই আন্তর্জাতিক সিটা। কি চলবনি? হ্যাঁ যুবক ভাইরা চলবনি? মা বাবারে কষ্ট দেওয়া যাবে? জোরে কোন? আজকের থেকে ওয়াদা করবা যাদের মা বাবা জীবিত আছে আত্মা ভরে মা বাবারে ভালোবাসবা, আত্মা ভরে খাওয়াবে। ভাই আমি ওয়াজ করতেছি ভাই, আপনি বিশ্বাস করেন, বিশ্বাস করেন, একটা বার আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, আপনি এই কাজটা করে দেখেন, আপনি যেই কাজে হাত দিবেন ওই কাজের ভিতর বরকত পাবেন। যদি মা বাবারে আপনি খুশি করতে পারেন, আর মা বাবারে কষ্ট দিয়া আমার মতো হুজুরে দিয়া মক্কা মদিনার হুজুরকে দিয়া যদি আপনি দোয়া করেন কিছু হবে। আপনারা মনে রাগ করতেছেন না? আরে আরে একটু করে দিলাম ব্যাগটি নিয়ে করে দিতে বুঝলেন না, আমার হাত দুর্ঘ নাই কি সব দিলাম। সভাপতি সাহেব, হ্যাঁ ওই 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 শেষ করে দেন ওই পর্বটা দিয়ে, তারপরে ওই এটা লাস্ট ওই ওই এটা ছেড়ে যাচ্ছে, শেষ করে দেন 11টার কাছে 12টা। আপনি এই বলি যে এটা না ওইটা শেষ করে কালেকশন না না ওইটা শেষ করতে। আমি সাতক্ষীরার জমিনে যতগুলো মাহফিল করছি আলহামদুলিল্লাহ আপনারা খুব ভালো, আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের মুখের দিকে তাকায় বুঝতে পারছি আপনাদের ভিতরে কোরআনের প্রেম আছে, আল্লাহ রাসূলের প্রেম আছে। যাও এই প্রেমিকদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আজকে আপনারা যদি আমার ওয়াজ শুনতে চান, লাস্ট মুহূর্তে আমি যে কথাগুলো বাদ দিয়ে যাবেন, আমি দলিল দিচ্ছি, ভালো করে শুনে নেন ভাই। আমি বলছি সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতুন হাসানা। যদি তওবা করার মতো তওবা করতে পারো, গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ। এখন তওবাকারী অনেক আছে, দেখবেন 5 ওয়াক্ত নামাজের পর খালি এই যে তাসবিহ করে কোন লাগে। আমি এই লোক দেখানো ইবাদত আল্লাহ পছন্দ করে না। তুমি যে লোক দেখানো ইবাদত করে এটা আল্লাহ আগেই জানে, এইজন্য আল্লাহ আগেই করে ভিতরে এটা প্রকাশ করছে। আবার আমি কইলে তোমার টাটাই বলে, অতএব আল্লাহ কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলছে একদল লোক আছে খালি লোক দেখানে নামাজ পড়ে। কি হুজুর আছে না নাই? আছে। আচ্ছা এই লোকগুলো আমি বুঝি না, আমি এক বহুত জায়গায় আছে, আপনারা দেখছেন কিনা তা জানি না। আমি মসজিদে ঢুকছি, এক হুজুর, মানে হুজুর না আর কি, মানে এক মুসল্লি এরকম ঘুরতেছে। আচ্ছা দুই হাতে কি করে আছে না? দুই হাতে গোনার লোক আছে না? হ্যাঁ কি গোনে এটা আমি বুঝি না তো ভাই। আবার গনে গনে কয় হুজুর কোনে গেছিলেন, মাহফিলে গেছিলেন, কয়টা পাইলেন? ও এই দেখেন কি কয়, এরকম লোক আছে না নাই? যখন ছিল চামড়া টাইট তখন করছে আল্লাহর সাথে ফাইট, আর আজকে হচ্ছে চামড়া ডিল, আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এসব বাপ বড় আছে। আল্লাহু আকবার কোন বন্ধুরা রে এ মুরব্বি বাবারা, কেউ কথা বলবা না, হইহুল্লাহ করবা না, আলোচনা ভালো করে শুনে নাও। আমার মুরব্বি বাবারা, সাদিকিরা জেলাবাসীরা, আমার নবীরে আল্লাহ জানায়া দিছে এ বন্ধু গো আপনি যাইবেন রে বন্ধু, আপনি যাবেন ও বন্ধু, জাবেরের দুইটা সন্তান রে ছাড়া খাওয়া যাবে না। জোরে জোরে বলতো সুবহানাল্লাহ। ঘটনা আল্লাহ জানে কি জানে না, ঘটনা ঘটাইছে কে? সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আমার নবী যাবে জোহরের নামাজের পরে, ভালো করে শুনে নাও। আমার নবী যাইব রে, নবী আমার মসজিদের দিকে রওনা দিছে রে ভাই। আমার নবী নামাজের দরকার আছে না নাই? আমাদের নামাজের দরকার আছে না নাই?
একসাথে বলেন নামাজের দরকার আছে না নাই? এ বান্দা ভালো করে শুনে না। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بما بأحدكم يغسل فيه كل يوم خمسا على بكر من درجة شيء قالوا ما ذلك مثل الصلاة خمس يمحو الله بهن الخطايا رواه البخاري। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরআইতুম লাউ আন্না নাহরান বিমা বিআহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান আলা বিকুল মিন দারজা শাইউন ওয়া মাদালিকা মাসালাস সালাতি খামসিয়া আল্লাহু বিন্নাল ফাতায়া। আমার নবী বলে ও সাহাবীরা রে, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা চলমান নদী থাকে, ওই নদীর ভিতর যদি কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ এবং রাসূল ভালো জানে, তবে তার দেহে ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন না রাআইতুম লাউ আন্না নারুন বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমান খামসান আলা বিকুল মিন দারজা শাইউন ফালু মাদালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামহুল্লাহু বিন্নাল ফাতায়া রাওয়াহুল বুখারী। আমার নবী কয় যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত করবে তাদের কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যাই নামাজে রে, এ সাথে কি রাজিলা বাসিরা, আমার নবী যাই নামাজে, উসমান জিন্নুরাইন তাকায় দেখতেছে নবী যাইতেছে নামাজে। উসমান জিন্নুরাইন আজকে একটা সুযোগ পাইছি, এইবার উসমান জিন্নুরাইন আমার নবীর কদম করে গুনতেছে আল্লাহু আকবার। আপনারা যারা মসজিদে যান, যাদের বাড়ি মসজিদ থেকে দূরে, তারা বেশি সওয়াব পায়, সুবহানাল্লাহ। আর যাদের বাড়ি কাছে তারা কম সওয়াব পায়। আমার নবী যখন বলছে মসজিদে যাইতে, যার যত বেশি কদম করবে সে তত বেশি সওয়াব পাবে। এক সাহাবী কয় হুজুর, আমার কি হলো? আমার বাড়ি তো মসজিদের সাথে। আমার নবী কয় তুমি ছোট ছোট করে পা ফেলাবা। কি বলে বেড়া? ছোট ছোট করে কদম ফেলাবা। কথা কি বুঝতে পারছেন? আপনারাও যখন মসজিদে যাবেন, মোটরসাইকেল ব্যবহারের দরকার নাই, কদম ফলাইয়া যাবেন, সব বেশি পাবেন। বন্ধুরা রে আমার, ওসমান জিন্নুরাইন বলতেছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এরকম ভাবে গুনতেছে। এইবারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমার সাথে প্রেমের আলাপ করে, আল্লাহু আকবার কোন। এইবার ফাতিমার সাথে মধুর আলাপ হয় রে, স্বামী কি রাজিলা বাসিরা। ফাতিমা কই স্বামী গো, না ওদিকে না, মানে ফাতিমা কইতেছে ওই যে কি হইছে, ওয়াজ করতেছি না, বুঝি নাই, এরাও তাকাইছে। দেখছেন সভাপতি সাহেব কোন দিকে রইছে? ফাতিমা কই স্বামী গো, ওই যে দুলাভাই কি করে কি করে, হেতা আমি কেমন বুঝবো, একটু জান আমার তো কেমন লাগে। আল্লাহ আকবার কোন। এইবার ওসমান জিন্নুরাইনের কাছে রওনা দিছে হযরত আলী। এই আলীটা আবার কেমন ভালো করে শুইনা নাও। আমার নবী বলছে পৃথিবীর সব আলেমরা এই হাদিসটা জানে। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে পড়না সুবহানাল্লাহ। আলী তাকায়া রাখে রে, ওসমান জিন্নুরাইন গুনতাইছে। ওসমান জিন্নুরাইন গণনা বন্ধ করে না। আমার নবী যখন মসজিদে প্রবেশ করে, ওসমান জিন্নুরাইন গণনা বন্ধ করে। আলী জিগাই রে ভাই, ও দুলা ভাই কি করলেন? কয় কি আমার নবী মসজিদের ভিতর ঢুকছে নামাজের জন্য। কিসের জন্য? জোরে এখন নামাজের দরকার আছে না নাই? আমার নবী যাই মসজিদে নামাজের জন্য গো। আমার নবী মসজিদে যায়, আর আমি আলী, আমি ওসমান জিন্নুরাইন তাকায় দেখলাম আমার নবী ভালাইছে এই কদম যত, আমি ওসমান জিন্নুরাইন মানুষ খাওয়াবো তত। আমার নবী কদম পালাইছে যত, আমি মানুষ আজাদি করব তত। আমার
আমার নবী কদম ফলাইছে যত, আমি মানুষ খাওয়াবো আত্মা বইরে তত। এই কথা শুইনা আলী যাইয়া এইবার ফাতিমার কাছে কয়ে, ফাতিমা রে তোমার দুলাভাই কি করছে জানোনি? বলে নবী কদম ফলাইছে যত, তোমার দুলাভাই মানুষ খাওয়াইবো তত। জোরে জোরে কইলে সুবহানাল্লাহ। ফাতিমা কয়ে স্বামী গো, ও স্বামী গো, আমার মনটা যেন কেমন আনচানে করে। আমার দুলাভাইরে আল্লাহ এত সম্পদ দিছে, মানুষকে এত খাওয়ায়। আমার দুলাভাইরে আল্লাহ এত সম্পদ দিছে, আত্মা বইরা মানুষকে খাওয়াইবো। ও স্বামী গো, আমরা তো মানুষে খাওয়াইতে পারি না। আলী কান্দে আর কয়ে, হে ফাতিমা রে আমার ঘরে খাউন নাই, আমার ঘরে খাউন নাই, তোমার পেটে খাউন নাই, আমার পেটে খাউন নাই, হাসান হুসাইনের পেটে খাউন নাই, অথচ আমরা কেমনে নবীরে খাওয়াবো? ও বিবি জানা শুনি, ওসমান জিন্নুরাইনের সম্পদ আছে, ওসমান জিন্নুরাইনের সম্পদ আছে, এই জন্য মানুষ আত্মা ভরে খাওয়াইতে পারে। ফাতিমা কয় স্বামী গো, আমার দুলাভাই মানুষ খাওয়াইবো শত শত, আর আমি একজনকে খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। জান আমার দুলাভাই এতগুলো মানুষকে খাওয়াবো, একজন মানুষের যদি একটু কম হয় সে দুর্নাম করবো, আর আমি একজন মানুষের দাওয়াত দেবো আত্মা ভরে খাওয়াবো। বলে তুমি কারে খাওয়াইতে চাও? বলে আমার দুলাভাই শত শত মানুষ খাওয়াইবে, আর আমি সবচেয়ে একটা দামি মানুষকে খাওয়াবো, সেটা হলো রহমাতাল লিল আলামিন নবীরে খাওয়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। বলে তুমি যে নবীরে দাওয়াত দিতে চাও, আমার ঘরে তো একটা খেজুর নাই, আমার ঘরে একটা খুরমা নাই, আমার ঘরে একটা জব নাই, আমি কেমনে খাওয়াবো? আমার ঘরে খাওয়ানোর মতো কিছুই নাই। ফাতিমা কয় স্বামী গো, দাওয়াতটা দেন না কে? নবী আসবে আমার বাড়িতে, সমস্যা কি? নবীকে দাওয়াত দেন, আর যদি আমি খাওয়াইতে পারি আলহামদুলিল্লাহ, আর না খাওয়াইতে পারলে কি হবো জানেন? বলে কি হবো? আমার দুলাভাই শত শত মানুষকে খাওয়াইবে, একজন যদি না খাইতে পারে দুর্নাম হইব, কিন্তু আমি একজন মানুষের দাওয়াত দেবো, খাওয়াইতে পারলে আলহামদুলিল্লাহ, না খাওয়াইলে দুর্নাম হবো না। ওই কেন? বলে সে আসবে রহমতের নবী আমার বাড়িতে, আমি যদি খাওয়াইতে পারি আলহামদুলিল্লাহ, না খাওয়াইতে পারলে সে যাবে মেয়ের বাড়ি থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ের বাড়িতে বাপ যদি খাইতে না পারে, তবে মেয়ের নামে দুর্নাম করতে পারে। বন্ধুরা রে আমার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় সরো যাই আমি একা যাব না। ফাতিমা কয় চলেন যাই। এইবার স্বামী স্ত্রী দুইজন মিলে রওনা দিছে। আল্লাহু আকবার। স্বামী স্ত্রী দুইজন মিলে যাই। আরে ভাই আমার নবীর সামনে দাঁড়ায় কয় নবী গো আমার বাড়িতে যাইতে হবে। বলে কিসের জন্য? কয় দাওয়াতে। কয় তোমার বাড়িতে যাব দাওয়াতে, আমি একা যাব? কয় একা না গেলে আর একজনকে নিয়ে যাই। কয় না, পুরা কাফেলা ধইরা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুরব্বি বারা প্রথম দাওয়াতটা আমি আগে শেষ করে আসি, তারপরে পরে দাওয়াতটা আমি বইলা যাই। এইবার আমার নবী রওনা দিবে রে, জাবেরের বাড়িতে রওনা দিছে রে ভাই, সাহাবীদেরকে নিয়ে রওনা দিছে। এইবার জাবের তাকায়া দেখে নবী আইতাছে উষ্টের পিঠে সামনে বইসা। আল্লাহু আকবার। জাবের একটা দৌড় মাইরা দিছে রে, ঘরের ভিতর যাইয়া কই বিবি রে রহমতের নবী আইতেছে আমার বাড়ি। বিবি চোখের পানিটা বুইসা চাই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া রইছে। এইবার আমার নবী ডাক মাইরা দিছে গো, জাবের যাইয়া আমার নবীরে রিসিভ করে। আল্লাহু আকবার। সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকায় রইছে, কেমনে কোথায় বসতে দেবে, কি করবে বুঝে আসতেছে। সবকিছুর মালিক আল্লাহ, আল্লাহ রিজিকের মালিক আল্লাহ। আল্লাহু খায়রুর রাযিকিন। আত্মবিশ্বাস করেন, বিশ্বাস করে আমল করেন, দেখেন রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আপনি আজ থেকে 1 মাস আগে কি খাইছেন মনে নাই? কথা কন। আবার 1 মাস পরে কি খাবেন এটাও জানা নাই। জানার মালিক কে? আল্লাহ। বন্ধুরা রে আমার কত বাজে? ওইটা তো বলবো, ওইটা বলি শেষ।
দেখছেন জনগণের মন জয় করা অত সহজ না। না আপনি যোগাযোগের শেষ করেন তারপর চলে পয়সা না করলে চলবে? আচ্ছা লোক চলে যাবে। আল্লাহু আকবার বল। আরে ভাই আপনারা যদি শোনেন, আপনারা তো এক রাত, আমরা তো কালকে রাতে আসছে ছিলি নাকি কোন, আপনারা কালকে ইচ্ছে করলে ঘুমাইতে পারবেন। আমি কিন্তু বিরক্ত হচ্ছি না। আপনারা যদি আরো শুনতে চান প্রয়োজন আমি আরো বাড়াবো, কারণ আপনাদের বাটামি যদি কুলায় আমার বাটামিও কুলাই। হ্যাঁ আল্লাহু আকবার বল। হ্যাঁ বোঝা গেছে, ভোল্টেজ আছে, চলবে। বন্ধুরা রে আমার এইবার আমার নবী ডাকে মারছে যাবে, সবাই বসতে দাও যাবে। এবার দৌড় দিয়ে গেছে বিবির কাছে, বিবি বসতে দিতে হবে। নবী বলছে বিবিকে চিন্তা কিসের, নিয়ে যাই নামাজের পাড়ি। এইবারে জাবেরের বিবি হাতে মুসলাই, আরে ভাই স্বামীর হাতে তুইলা দিছে। আল্লাহু আকবার বল। আমার নবীর সামনে দাঁড়াইয়া রে জাবের খান্দে, আরে কয় নবী গো ধরে বসে দেখ। সব সাহাবীরা তাকায় রয়েছে। একটা যাই নামাজের পাড়ি কয় আর হ্যাঁ কয়জন বসতে পারবে? দুইজনটাই নেই, দুইটা আমার মতো সিগুলো নাকি ঘর সভাপতির মতো বলে দুইজন। বন্ধুরা রে আমার জাবের যাই নামাজের পাড়িরা যখন ধরাইয়া দিছে রে ভাই, আমার নবী কয় যাবে পাটি বিছায়া দাও, সবাই রে বসতে দাও। জাবের কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনি দিলে বুঝি বেশি ভালো হইতো, আপনি একটা হাত দিয়ে একটু বরকত দিয়ে দেন। আল্লাহু আকবার। আমার নবী এমন এসএম করেছে রে ভাই, আমার নবী কই যাবের কানে কানে একটা এসএম পড়ায়া দেয়, ও যাবের তুমি শুধু বিসমিল্লাহ বলবা, বিসমিল্লাহ বইলা এই পানিটা তুমি বিছায়া দিবা। আল্লাহু আকবার। একটা বার যখন বিসমিল্লাহ বললাম পাটি জাকি মাইরা দিছে রে, আগে জাকিতে 40 হাতের আম্মা হইছে। জোরে জোরে আল্লাহ সুবহানাল্লাহ। এইবার সব যত দেয় জাকি তত লম্বা হয়, কারণ বরকতের নবী আইছে বাড়িতে। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এইবারে সবাই যখন বৈশা যায় কথা শুনতে আপনারা ছাড়বেন না, এটা আমিও বুঝি। বন্ধুরা রে আমার এইবার আমার নবী কই যাবের রে তাড়াতাড়ি যাও যাবের খামনে। এইবার যাবে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবীর হাত দিয়া বন্টন করলে আমি খুশি হইতাম। আল্লাহু আকবার। আমার নবী যখন হাত লাগাইয়া দিছে গো, আরে একজনের খাবার রে ভাই শত শত মানুষ খাইতেছে, আত্মা বইরা খাইতেছে, তারপরেও খাওয়ানোর অভাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই আত্মা বইরা খাইতেছে, সবাই খাইতেছে, তারপরে খাওন কমতি নাই। আমার নবী কই যাবে হইছনি বলে হুজুর আপনি তো খান না, আমি তো খাবো। যাবে তোমার সন্তানগুলো কই? আমি নবী যদি খাইতে হয় তোমার সন্তানদের ছাড়া তো আমি খাইতে পারবো না। যাবে দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কই নবী গো, আমার সন্তানদেরকে দিয়া এখন কি হইব? আপনি নবী আগে খান, পরে আমার সন্তানদেরকে ডাকি দেব। আমার নবী কই যাবে রে তাড়াতাড়ি যা, তোর সন্তান দুইটারে ডাইকা আন। এইবার যাবে না দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে রে, বিবির কাছে যাইয়া কই বিবি রে নবীরে খেয়ে দিয়া বুঝাবো, আমার বুঝে আসে না। বিবি কই স্বামী গো নবীর আগে খাওয়াইতে হই ভাতটা বইরা। ও স্বামী গো নবীরে বইলা
যান, আমার সন্তানটা ঘুমায়া গেছে। এইবার যায় কই নবী গো সন্তান দুইটা ঘুমায়া গেছে। আমার নবী কই জাবের তোমার সন্তান কেমন ঘুমাইছে? এত মেহমান বাড়ির ভিতর, তারপরেও কি খবর পাই না? তাড়াতাড়ি যাও তোমার সন্তান দুইটারে ডাকে মাইরা দাও। জাবেরের স্ত্রী বলে এই স্বামী গো আর গোপন রাখা যাইব না, নবীরে বইলা দেন আমার সন্তান দুইটা এমন ঘুমাইছে আর জীবনে ওদের ঘুম ভাঙবেন না। এইবার জাবের কান্দে আর কই নবী গো ও মায়ার নবীজি আমার সন্তান দুইটা এমন ভাবে ঘুমাইছে গো নবী, আজকে ডাকলে শুনবে না, আগামীকাল ডাকলে শুনবে না। আমার সন্তান আর জীবনেও আমাদের ডাকে সাড়া দিবে না। আমার নবী কই যাবেন রে কি ঘটনা ঘটে গেছে, ঘটনা আমি সংক্ষিপ্ত করে নিতেছি। আমার নবী কই যাবেন তাড়াতাড়ি যা, আমার আল্লাহর পক্ষ থেকে আমি নবী আইছি তোমার বাড়িতে দাওয়াত খাইতে। আমার আল্লাহ বইলা দিছে তোমার দুইটা সন্তানকে আমি নবীর দুই পাশে বসাইয়া তোমার বাড়ি খাবারই খাবো। যাবে তোমার দুইটা সন্তান দেখা করে বইলা দাও আমার আল্লাহর হুকুমে। নবী ডাক মাইরা দিছে, দেরি করা যাইব না, আমার নবীর ডাকে সাড়া দাও। এইবার যখন সন্তান দুইটারে ডাকে মারছে রে ভাই, আমার নবীর কথা বলার সাথে সাথে দুইটা সন্তান লাফ দিয়া দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার।